পৃথিবীর মানুষেরা তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোরআনের ভিতরে মাত্র 3 ভাগ আলোচনা করেছেন গো। বাকি 97 গুণ মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের মতো গোলামদের জন্য বোনাস রেখেছে। আমাদের কত কপাল কত ভালো। আর আমার তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, বান্দা রে আর কোন কিছু চাও না রে বান্দা। বান্দাগুলি বলবে, প্রভু গো জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ আপনি যা নিয়ামতগুলো রেখেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ আপনি ভারী দিলেন, গাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, আল্লাহ ঘুর গিলমান দিয়েছেন, আল্লাহ এতগুলি পাওয়ার পরে আর কি তোমার কাছে চাইতে পারি গো আল্লাহ? আল্লাহ বলো না আর কি চাইতে পারি? বান্দার কোনো ভোলার কোনো বাসা নাই। সকল বান্দা বলে ওলামায়ে কেরামদের দিকে তাকায় থাকবে, আলেমদের দিকে তাকায় থাকবে, আল্লাহর ওলিদের দিকে তাকায় থাকবে। ও পৃথিবীর মানুষরা একটু মনোযোগের সাথে শুনুন। আজকে বাংলাদেশের, আজকে পৃথিবীর উলামায়ে কেরামদেরকে আমরা দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান করতে জানি না। জোরে বলেন ঠিক কিনা? যার যেমন মোহাব্বত পাওয়া দরকার, যাকে যেমন সম্মান করা দরকার, আমরা তাকে তেমন সম্মান করতে পারি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে যেমন ইজ্জত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে হাসরের ময়দানে উলামায়ে কেরামদের সম্মান আরো বাড়ায়া দিবে। দুনিয়ার মধ্যে আমরা উলামায়ে কেরামদেরকে ইজ্জত সম্মান করতে জানি না। যাকে যেমন ব্যবহার করতে পারি আমরা গালি দেই, কত কিছু করি, কিন্তু উলামায়ে কেরামদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন বাড়ায় দিয়েছেন, জান্নাতের ভিতরে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। বাইরা আমার এবার সকল উলামায়ে কেরাম যখন আল্লাহ বাংলা গণিত এবার সবাই উলামায়ে কেরামদের দিকে তাকায় থাকবে, আলেমদের দিকে তাকায় থাকবে, তাকায় বলবে আপনারাই বলেন, আমাদের আর কোনো কিছু বলার নাই। বাইরে আমার একটা কথা ভালো করে আজকে মনে রাখবেন, প্রধানমন্ত্রীর সাথে কিন্তু সবাই কথা বলতে পারে না। চলে বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হলে আগে মেম্বারের হাত ধরতে হবে, মেম্বারের হাত থেকে চেয়ারম্যানের হাত ধরা রাখবে, ঠিক কিনা? তারপরে উপজেলার চেয়ারম্যানের হাত, তারপরে এমপি সাহেবের, তারপরে মন্ত্রী সাহেবের, এইরকম ভাবে আস্তে আস্তে ধাপে ধাপে প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইনতিনালুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من يدخل الجنة ينعم ولا يبؤس ويخلد ولا يموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن رحيم مسكن حوالي كعبا بني بیر مدفن زیار مدینہ بلغ العلا بجرے کماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, একটা ছেলে হারানো গেছে, বাপের নাম হলো সুবহান, ছেলের নাম লিপন। তো আপনারা যাদের হয়ে থাকে আমাদের প্যান্ডেল থেকে নিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমি আমার ভূমিকার দিকে যাব না, কারণ সময় কম, এজন্য সরাসরি আমার আলোচনার দিকে ঢুকতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা, আর এই সূরা থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত প্রিয়, এমন কি আল্লাহর বান্দারা যখন জান্নাতের ভিতরে চলে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরা রহমান বান্দাদেরকে জান্নাতের ভিতরে পয়রা নিজে শোনায় দিবে। সুবহানাল্লাহ বলে।
একটা সূরা, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এমনকি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রত্যেকটা আয়াতের মাঝখানে মাঝখানে আল্লাহ তাআলা নিয়ামতের কথা তুলে ধরে আল্লাহ তাআলা নিয়ামতের কথা তুলে ধরে আল্লাহ তাআলা নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম فبأي آلاء ربكما تكذبان আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূরাটা যখন কাফেরদের সামনে যখন তেলাওয়াত করতেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই সূরাটা কাফেরদের সামনে তেলাওয়াত করতেন, তখন কাফেররা মাথাটা এভাবে নিচের দিকে দিয়ে রাখত, কথা বলতো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গা যাচ্ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দাগের ভিতর রেখে একটা দাগ দিলেন। দাগের ভিতরে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও চলে গেলেন। তো কোথাও চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নাতদের এলাকায় চলে গেলেন। আর আমি ইবনে মাসউদ শুনতেছি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাত আলিল আলামিন তেলাওয়াত করতেছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর নবী বিশ্বনবী এরকম ভাবে তেলাওয়াত করতেছে। আর যখন তেলাওয়াত করতেছেন সকল জিনারা একসাথে একই আওয়াজে বলতেছে, ফালাহুল হামদ লা নুকাদ্দিবু বিশাই ফালাহুল হামদ। আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি। জিনারা বলতেছে আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি। জিনেরা ডুবাইল আর আমরা হইল বাওয়াইল। কারণ আমরা হইলাম এমন এক জাতি, মানুষের মতো নিমু হারাম আল্লাহর জমিনে তৃতীয় আর কোনো প্রাণী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মানুষ আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ সকলে জিনেরা বলতেছে আমরা আল্লাহ তাআলার নিয়ামত খাই, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। এমনকি যখন সকল বান্দারা জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জান্নাতের ভিতরে সূরাতুর রহমান নিজেই তেলাওয়াত করে শোনায় দিবে। এবার যখন সকল বান্দারা জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল সকল বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতের ভিতরে আসার পরে বান্দারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য যেগুলো নিয়ামতগুলো রেখে দিয়েছি, বান্দারে বলো তো দেখি দুনিয়ার কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বর্ণনা দিয়েছি, যা যা বলেছি, বান্দারে জান্নাতের ভিতরে আসার পরে তা তোমরা পাইছো নি? বাংলাগুলি ডাক দিয়ে বলবে, প্রভু জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখলাম, প্রভু
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোরআনের ভিতরে আল্লাহ যা যা বলেছেন, আল্লাহ আপনার পয়গম্বরের কাছে যা যা বলেছেন, প্রভু গো জান্নাতের ভিতরে এসে দেখি আল্লাহ আপনি দুনিয়ার কোরআনের ভিতরে মাত্র 3 ভাগ আলোচনা করেছেন, বাকি 97 গুণ আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের মতো গোলামদের জন্য আপনি বোনাস রেখেছেন। পৃথিবীর মানুষেরা তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোরআনের ভিতরে মাত্র 3 ভাগ আলোচনা করেছেন গো, বাকি 97 গুণ মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের মতো গোলামদের জন্য বোনাস রেখেছে। আমাদের কত কপাল কত ভালো। আর আমার তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, বান্দা রে আর কোন কিছু চাও না রে বান্দা। বান্দাগুলি বলবে, প্রভু গো জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ আপনি যা নিয়ামতগুলো রেখেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ আপনি ভারী দিলেন, গাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, আল্লাহ ঘুর গিলমান দিয়েছেন, আল্লাহ এতগুলি পাওয়ার পরে আর কি তোমার কাছে চাইতে পারি গো আল্লাহ? আল্লাহ বলো না আর কি চাইতে পারি? বান্দার কোনো ভোলার কোনো বাসা নাই। সকল বান্দা বলে ওলামায়ে কেরামদের দিকে তাকায় থাকবে, আলেমদের দিকে তাকায় থাকবে, আল্লাহর ওলিদের দিকে তাকায় থাকবে। ও পৃথিবীর মানুষরা একটু মনোযোগের সাথে শুনুন, আজকে বাংলাদেশের, আজকে পৃথিবীর উলামায়ে কেরামদেরকে আমরা দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান করতে জানি না। জোরে বলেন ঠিক কিনা? যার যেমন মোহাব্বত পাওয়া দরকার, যাকে যেমন সম্মান করা দরকার, আমরা তাকে তেমন সম্মান করতে পারি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে যেমন ইজ্জত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে হাসরের ময়দানে উলামায়ে কেরামদের সম্মান আরো বাড়ায় দিবে। দুনিয়ার মধ্যে আমরা উলামায়ে কেরামদেরকে ইজ্জত সম্মান করতে জানি না, যাকে যেমন ব্যবহার করতে পারি আমরা গালি দেই, কত কিছু করি, কিন্তু উলামায়ে কেরামদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন বাড়ায় দিয়েছেন, জান্নাতের ভিতরে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। ভাইরা আমার, এবার সকল উলামায়ে কেরাম যখন, ভাইরা আমার এবার যখন আল্লাহ বাংলাগুলি এবার সবাই উলামায়ে কেরামদের দিকে তাকায় থাকবে, আলেমদের দিকে তাকায় থাকবে, তাকায় বলবে আপনারাই বলেন, আমাদের আর কোনো কিছু বলার নাই। ভাইরা আমার, একটা কথা ভালো করে আজকে মনে রাখবেন, প্রধানমন্ত্রীর সাথে কিন্তু সবাই কথা বলতে পারে না। চলে বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হলে আগে মেম্বারের হাত ধরতে হবে, মেম্বারের হাত থেকে চেয়ারম্যানের হাত ধরা রাখবি, ঠিক কিনা? তারপরে উপজেলার চেয়ারম্যানের হাত, তারপরে এমপি সাহেবের, তারপরে মন্ত্রী সাহেবের, এইরকম ভাবে আস্তে আস্তে ধাপে ধাপে প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছতে হবে। জোরে বলেন ঠিক কিনা? না হলে বাইরে একবারে ফাড়াই লাগবে। জান্নাতের ভিতরে সবাই যে কথা বলতে পারবে শুধু তাই নয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে ক্ষমতা দিবে, পাওয়ার দিবে। উলামায়ে কেরামদেরকে ক্ষমতা দিবেন, আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিবে, বুজুর্গদেরকে ক্ষমতা দিবে। আবার জডাওয়ালাদেরকে না, তালা বাবাদেরকে না, লালসাওয়ালাদেরকে না, মাইজ বান্দারকে না। আমরা তো এখন মুরিদ পীর সাহেব পাইলে মনে করি মুরিদ হয়ে যায়, আর কোনো কিছু লাগবে না, ওই পীর সাহেব নাকি জান্নাতে পৌঁছে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে একমাত্র পয়গম্বর ব্যতীত জান্নাতের ভিতরে নিতে পারবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, পীর
জান্নাতের ভিতরে নিতে হলে পীর কিন্তু সঠিক লাগবে। ভাই আমার, ভন্ডা বাবার কথা বলি না, তালা বাবার কথা বলি না, লালসা বাবার কথা বলি না। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে পাওয়ার দিবে, ক্ষমতা দিবে। এবার আল্লাহর বুজুর্গ বান্দাগণ আল্লাহকে ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে আল্লাহ আপনারা বলেছেন, আল্লাহ আপনার কাছে আর কি চাওয়ার আছে, আর কি পাওয়ার আছে? প্রভু গো, জান্নাতের ভিতরে আপনি বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন, গল্লা উরগিল মাল দিয়েছেন। আল্লাহ এতগুলো পাওয়ার পর আল্লাহ ভিতরে টান্না হয় নাই, অন্তরের মধ্যে একটা ব্যথা। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোর অন্তরে কি জন্য ব্যথা? বাংলা রে, আমি কি তোদেরকে দুধের নহর দেয় নাই? বান্দাগুলি বলবে, আল্লাহ দিয়ে যান। আরে বান্দা, আমি কি তোদেরকে মধুর নহর দেয় নাই? বান্দাগুলি বলবে, আল্লাহ দিয়ে যান। এবার আল্লাহ বলবে, বান্দা রে, এরপরে তোদের অন্তর কেন টান্না হয় নাই? বান্দাগুলি বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে এইগুলোর জন্য আল্লাহ আসে নাই, এইগুলোর জন্য ইবাদত বন্দি করে নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে কিসের জন্য ইবাদত বন্দি করলেন? এবার বান্দাগুলি বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে আসার পরে দেখলাম আল্লাহ আপনি বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, নাজ নিয়ামত দিয়েছেন। প্রভু গো, এত নাজ নিয়ামতের দরকার নাই, আল্লাহ এইগুলোর জন্য ইবাদত বন্দি করে নাই, এইগুলোর জন্য জান্নাতে আসে নাই। ও প্রভু, জান্নাতের মধ্যে আসছি একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ, জান্নাতের মধ্যে আসছি একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য। প্রভু, আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ কোন নারীর দিকে তাকায় নাই। আল্লাহ ঘুষের টাকা পকেটের ভিতরে ঢুকায় নাই, ঘুষের টাকা পকেটের ভিতরে ঢুকায় নাই। প্রভু গো, গভীর রজনীতে উঠে শীতের মৌসুমে পুকুরের ভিতরে ঠান্ডা পানি ধরা যায় না গো প্রভু। যদি ঠান্ডা পানির ভিতরে ধরে কারেন্টের মতো শর্ট মারে গো প্রভু। আল্লাহ, এইগুলো ঠান্ডা পানি দিয়ে উজু করা। আল্লাহ, একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছি, দুনিয়ার কোনো স্বার্থে দাঁড়াই নাই, একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য। পায়রামা, আমরা আজকে ইবাদত বন্দি করি কোনো কিছু পাওয়ার আশায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তার পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। নামাজ পড়ি মরলে পরে জান্নাতে নিবে আল্লাহ, কি বলেন? তা না হলে ইবাদত বন্দি করতাম না। বাবা, জান্নাতের ভিতরে আল্লাহর খাস বান্দা যারা তারা ইবাদত বন্দেগী করে না, জান্নাতের আশায়। আল্লাহর খাস বান্দা যারা তারা একমাত্র ইবাদত বন্দেগী করে একমাত্র স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য। বাবা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, প্রভু গো, প্রভু তোমাকে যদি পায়ালাই, আল্লাহ আমাকে যদি জাহান্নামে দেও তাহলে কোনো অসুবিধা নাই। কি বলছেন? ও প্রভু, তোমাকে যদি পাই আমাকে জাহান্নামে দিল কোনো অসুবিধা নাই। আব্দুল কাদের জিলানী বলেন, ও প্রভু, তোমাকে যদি পাই জাহান্নামে গেল কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ জাহান্নামের এমন একটা পার্শ্বে, এমন একটা কিনারে আমারে বসাইবা যেখান থেকে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তুমি মাওলাকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে গেলে কোনো অসুবিধা নেই তোমারে যদি পায়ালাই, কিন্তু জাহান্নামের এমন একটা কিনারে আমার রাখবা যেখান থেকে তুমি মাওলাকে আমি আব্দুল কাদের বসে বসে দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর এখন যদি আমার মতো আপনার মতো সৈয়দ যারা আছে তারা যদি বলে প্রভু গো তোমারে যদি পায়ালায় জাহান্নামে দিও কোনো অসুবিধা নেই, তাহলে আমার আপনার মতো সৈয়দ যারা জাহান্নামে থাকতো কেন? কারণ সব অভিমান কিন্তু সবাইকে মানায়নি। এবার আল্লাহ পাল্লা গলি, এবার আল্লাহকে ডাক দিয়ে বলে প্রভু গো ও প্রভু জান্নাতের ভিতরে আসলাম আল্লাহ আল্লাহ নাজ নিয়ামতের জন্য তোমাকে পাওয়ার জন্য, কিন্তু প্রভু গো ও প্রভু জান্নাতের ভিতরে আসার পরে দেখলাম তুমি গাড়ি দিলাম অট্টালিকা দিয়েছ আল্লাহ, এইগুলোর প্রয়োজন নাই, এইগুলোর জন্য জান্নাতের মধ্যে আসি নাই। আমার প্রভু ডাক দিয়ে বললেন বান্দা রে ও বান্দা কিসের জন্য ইবাদত কিসের জন্য জান্নাতের মধ্যে আসলে? এবার বান্দাগুলি বললেন ও প্রভু জান্নাতের ভিতরে আসছি একমাত্র তোমার দিদারটা একটা নজরে দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে একটা নজরে দেখার জন্য, তোমারে যদি দেখতে পারি তাহলে জান্নাতের ভিতরে এর চেয়ে আর উত্তম বড় নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে যদি পায়া নাই, জান্নাতের ভিতরে বাড়ি গাড়ির দরকার আছে, আল্লাহ তো আমার হয়ে গেছে। বলবে বান্দা রে জান্নাতের ভিতরে তুই আমার সাথে অভিমান করিস না। ও বান্দা দুনিয়ার ভিতরে তুই আমার হুকুম কমাল মাইল্লা চলেছ, আমি আল্লাহ যেরকম ভাবে বলেছি যেরকম ভাবে চলেছ, আমার নবীর তরিকা মতে তুই জিন্দেগি গড়েছ। ও বান্দা জান্নাতের ভিতরে আসার পরে তুই এখন আমার সাথে বাহানা করবি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে বান্দা আমি আল্লাহ বলে দিলাম তোদের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে ফেলেছি, যা কবুল। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের সাথে দেখা করব। এবার আল্লাহ বলবেন বান্দারে দেখা করব, তবে এই জায়গা না। বান্দা বলবে আল্লাহ তাহলে কোন জায়গায় দেখা করবেন? তাফসীরে কিতাবের ভিতর আসছে আল্লাহ বলবে জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো জান্নাতুদ দারুস সালাম। জান্নাতের দারুস সালাম নামক স্থানে তোমাদের সাথে দেখা করব, তোমরা সবাই চলে যাও, একত্রিত হও। এবার বান্দাগুলি জান্নাতুল দারুস সালাম নামক স্থানে সবাই চলে যাবে। যাওয়ার পরে বসার স্থানটা কেমন হবে? এমন কিন্তু নরম জাতীয় বিছানা হবে না, শক্ত বিছানা হবে না। আল্লাহর নবী বলেছেন এক একটা জান্নাতীর জন্য এমন একটা চেয়ার হবে, এক একটা করে চেয়ার হবে। এই চেয়ারগুলি যদি দুনিয়ার মধ্যে বিক্রি করা হয়, 10টা দুনিয়া বিক্রি করলো জান্নাতের একটা চেয়ারের পায়ার সমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আরো বলেন যখন বান্দাগুলি যখন জান্নাতে চলে যাবে, এক একটা চেয়ার তাদেরকে দেওয়া হবে। যারা ঈমান আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য এই উপহারটাই নিয়ামতগুলো দেওয়া হবে। এই জন্যে আমার আপনার ঈমান নিয়ে কবরে যাইতে হবে কিনা, ঈমানের পথে চলতে হবে কিনা একটা আওয়াজ দিয়া বলেন। এই জন্য কই বলেন ঈমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয় তোমারই কাছে, তোমারই কাছে মিনতি আমার মহামহিল দয়াময়, মহামহিল দয়াময়। ঈমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই জুড়ে বলেন আমিন। ঈমানের পথে কে কে মরতে চাইলে একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আজকের মাহফিল কবুল করে সকল বলি আমিন।
সংগ্রামী তাওহীদ জনতা। এরকম ভাবে যারা ঈমান আমল নিয়ে যারা কবরে যাবে এক একটা চেয়ার দান করবে। এসিয়ার কি বলেন, এসিয়ার নাকি স্বর্ণের রূপার চেয়ার দান করবে মণিমুক্তা। এবার সবাই বান্দা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ বলবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এবার একটা জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান করো। আজকে আমরা মাহফিল করছি না, আল্লাহ বলবে একটা অনুষ্ঠান করার দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু দেখা করবে, দিদার দিবে, অনুষ্ঠান করে দিবে। এই অনুষ্ঠানের ভিতরে আল্লাহ তাআলা অনুষ্ঠানটা বিশাল বড় একটা প্যান্ডেল করবে, স্টেজ করবে বিশাল বড়, এবং ওই মাহফিলের মধ্যে, জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ প্রধান বক্তা রাখবেন, বিশেষ বক্তা রাখবেন। সুবহানাল্লাহ করবেন না? এমনকি সভাপতি বানাইবেন। এটা কি দুনিয়ার সভাপতি? দুনিয়ার সভাপতি যিনি আছে এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, সুদখোর ঘুষখোর বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আরো তো অনেক নবী আছে, দাউদকে কে? কারণ দাউদকে আল্লাহ তাআলা এত কণ্ঠ দান করেছেন, যিনি তেলাওয়াত করতেন তার জবান থেকে 70 প্রকারের আওয়াজ বাইর হতো। সুবহানাল্লাহ বলেন। এমনকি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোরআন তেলাওয়াত করতেন, নদীর মাছ পর্যন্ত উঠে কোরআন তেলাওয়াত শুনতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনকি একটা পাখি যখন উইরা যাইত, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তেলাওয়াত শুনে পাখিটা পর্যন্ত থাইমা যাইত। জুড়ে বলেন ঠিক সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত করবে। এখন প্রধান বক্তা কি হবে? প্রধান বক্তা আর কেউ না, যিনি দুনিয়ার মধ্যে প্রধান, যিনি নবীদের প্রধান, সকলের প্রধান, তিনি হলেন আমার আপনার নবী, আখেরি নবী, আখেরি পয়গম্বর। তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতের ভিতরে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম প্রধান বক্তার অর্থাৎ আখেরি নবীর উম্মত। আমাদের দাম আছে না? একটু জোরে বলেন, দাম আছে না নাই? এবার আল্লাহ জান্নাতের অনুষ্ঠান, জান্নাতের মধ্যে অনুষ্ঠান কি দিয়ে শুরু করবে? আমরা দেখবেন দুনিয়ার মধ্যে এখন শুরু করি যে গান দিয়া। গান বুঝেন তো? একবার এক জায়গায় একটা মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে একটা মাহফিলে শুনতে যে গান দিয়া অনুষ্ঠান শুরু করে, বলতে যে বুকটা ফাইটটা যাই, আরে বুকটা ফাইটটা যাই। আমি আরেকজনের বের বুকের মধ্যে একটা বেড়া দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? এর বুকটা বলে ফাইটটা যাইতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ অনুষ্ঠান কি দিয়ে শুরু করবে? মহান আল গ্রন্থ কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে শুরু করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বিশেষ বক্তাকে আবার দাওয়াত করবে। এবার বিশেষ বক্তাকে আল্লাহ বলবে, ও দাউদ পয়গম্বর, তুমি তোমার কণ্ঠ দিয়ে এবার কোরআন তেলাওয়াত শুরু করো। এবার দাউদ কোরআন তেলাওয়াত শুরু করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এরকম ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন তেলাওয়াত করবেন। জান্নাতের ভিতরে যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, মানুষগুলি লাফাইতে থাকবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলি আবার ডাক দিয়ে বলবে, প্রভু গো, আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেন না। প্রভু, জান্নাতের ভিতরে আল্লাহ এত এর চেয়ে মজার আর কোনো কিছু পায় না। প্রভু গো, তেলাওয়াত তো মজাই লাগতেছে। ও প্রভু, আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেন না। মহান আল্লাহ ডাক দিয়ে বলবে, এরে বান্দাগুলি থাম থাম, লাফাইস না লাফাইস না বান্দারে, এখনো কিন্তু প্রধান বক্তা কোরআন তেলাওয়াত শুরু করে নাই।
বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে, প্রধান বক্তা এখনো কোরআন তেলাওয়াত করা শুরু করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তাকে একটু জোরে বলেন। আমাদের আপনার নবী, আখিরি পয়গম্বর কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাগুলিকে ডাক দেবে, প্রভু বান্দাগুলিকে ডাক দে, বলবে বান্দা রে, আরে বান্দা, বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলে রে বান্দা। প্রধান বক্তা এখন কোরআন তেলাওয়াত করা শুরু করে নাই, যিনি দুনিয়ার মধ্যে প্রধান, সকলের জন্য প্রধান, নবীদের প্রধান, বিশ্বের মধ্যে প্রধান, সবার প্রধান বক্তা তিনি হলেন আমার আপনার নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রধান বক্তা। এখনো কোরআন তেলাওয়াত করা শুরু করে নাই। আমি যার উপরে আমি আল্লাহ কোরআনে কারীমটা নাযিল করেছি, যে নবীর উপরে, যে নবী কোরআনের জন্য দান মুবারক শহীদ করেছে, দাঁত বাংলাও নবী পর্যন্ত দিনের জন্য কত মেহনত করেছে, নবী কোরআনের জন্য মার খেয়েছে, দিনের জন্য মার খেয়েছে, তায়েফের ময়দানে নবী মার খেয়েছে। ওই নবী হলেন আখিরি নবী, আখিরি পয়গম্বর হলেন জান্নাতের ভিতরে প্রধান বক্তা। এখন কিন্তু কোরআন তেলাওয়াত করা শুরু করে নাই। এরে বান্দারা, বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলে রে, প্রধান বক্তার তেলাওয়াত কোনো শুরু করে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার আপনার নবীকে বললে, নবী গো, এবার আপনি আপনার কণ্ঠ দিয়া এবার কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর তেলাওয়াত কেমন হবে আমি আপনাদেরকে বয়ান করে বুঝাইতে পারব। একটা কাঁচামরিচ যদি কেউ কোনোদিন না খায়, কিন্তু যদি খায়, ওই কাঁচামরিচটাই বয়ান করে বুঝাই দিবে কত প্রকার, কি কি স্বাদ, না টক, না কেমন, আমরা বয়ান করতে হবে। কিন্তু আখিরি নবীর তেলাওয়াত কেমন হবে আমি বয়ান করে বুঝাইতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বক্তা যিনি, আখিরি নবীকে বলবে, পয়গম্বর এবার আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন। আমার আপনার নবী এবার সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করতে আরম্ভ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم الله أكبر। আমার আপনার নবী আখিরি নবী, আখিরি পাগল যখন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, বাবার মানুষগুলি লাফাইতে আরম্ভ করলেন, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহকে ডাকতে বললে, প্রভু গো, ও প্রভু, আপনার কোরআন তেলাওয়াত এত মজা লাগতেছে, আল্লাহ তেলাওয়াত বন্ধ করায়েন না, আল্লাহ তেলাওয়াত বন্ধ করায়েন না। আমার আল্লাহ ডাকতে বলবে, আরে বান্দা থাম থাম, বান্দারে এর চেয়ে আরো মজার তেলাওয়াত জান্নাতের ভিতরে শুনবে কি? এর চেয়ে আরো মজার তেলাওয়াত শুনবি? বান্দাগুলি বলবে, আল্লাহ এর চেয়ে আর মজার তেলাওয়াত কি করে হতে পারে?
আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা রে দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলেন। আরে বান্দা বিশেষ বক্তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দান করেছি, জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহর তেলাওয়াত এতক্ষণ শুনেছিলে, প্রধান বক্তাকে আমি আল্লাহ কণ্ঠে দান করেছি, এতক্ষণ আমি আল্লাহর দেওয়া কণ্ঠ শুনেছ। বাংলারে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদেরকে নিজে কোরআন তেলাওয়াত করে শোনায়া দিব। আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে নিজেই জান্নাতের ভিতরে বান্দাদেরকে শোনাইবে। তাহলে আমাদের কপাল কত ভালো, কি বলেন? আল্লাহ যে তেলাওয়াত করবে শুনবেন। আমি যে আজকের আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাদেরকে শোনাইবে। তবে আমরা যে তেলাওয়াত করি যেভাবে, এরকম ভাবে না, আল্লাহ একটু ব্যতিক্রম তেলাওয়াত করে। আল্লাহ কিভাবে তেলাওয়াত করবে? বান্দা দুনিয়ার মধ্যে আগে তেলাওয়াত করে আর علم القرآن خلق الإنسان علمه البيان। দুনিয়ার মধ্যে আমরা এভাবে তেলাওয়াত করি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাইবে একটু ব্যতিক্রম। শুনবেন তো? আল্লাহ তেলাওয়াত করবে আনার রহমান। আল্লাহু আকবার বলেন। علمنا القرآن خلقنا الإنسان। মহান আল্লাহ এভাবে তেলাওয়াত করে। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দা রে আনার রহমান, রহমানকে বান্দা তুমি চিনো না, রহমানকে চিনো না, রহমানকে চিনো না। আনার রহমান, আমি হইলাম সেই রহমান, আমি হইলাম সেই দয়ালু। আমি আল্লাহ আসমান বানাইছে, আমি আল্লাহ জমিন বানাইছে। আরে বান্দা আল্লাহ কোরআন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আল্লাহ কোরআন, আমি আল্লাহ মানুষদেরকে কোরআন শেখাইছি, মানুষদেরকে কোরআন শেখাইছি। আনার রহমান আল্লাহ কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইছি। খালাকনাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছে। বান্দা রে আমি আল্লাহ সবাইকে বানাইছে। আরে বান্দা রহমানকে চিনো না, রহমানকে চিনো না। আমি আল্লাহ হইলাম সেই রহমান, সেই দয়ালু। সুবহানাল্লাহ বলে। রহমানকে চিনো না, রহমানের পরিচয়। এবার যখন জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দারা যখন তেলাওয়াত করতে, আল্লাহ যখন জান্নাতের ভিতরে তেলাওয়াত করতে আরম্ভ করবে, মানুষগুলি পাগল হয়ে যাবে, মানুষগুলি এরকম ভাবে বসে থাকবে, মানুষগুলি শুনতে থাকবে, শুনতে থাকবে। 1 বছর নয়, 2 বছর নয়, ভাইয়ের আমার হাজার হাজার বছর চলে যাবে। এমনকি ভাইয়ের আমার আপনার নবী যখন তেলাওয়াত করতেন, অন্যান্য নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা কাফের বেঈমান কিন্তু মুসলমান হয় নাই। আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, হাজার হাজার কাফের বেঈমান নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ যখন জান্নাতের ভিতরে যখন সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষ বসা থাকবে, পাগল হয়ে যাবে। মানুষ বলবে, আল্লাহ এত মজার তেলাওয়াত আর কোনোদিন শুনি না। আল্লাহ, মানুষগুলি লাফাইতে আরম্ভ করবে।
বাইরে আমার মানুষগুলি একবার উন্মাদ হয়ে যাবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। আমার মানুষগুলি 1 বছর নয় 2 বছর নয় হাজার হাজার বছর চলে যাবে। জান্নাত থেকে জান্নাতের হুরগণ মানে আমাদের স্ত্রী যারা হবে জান্নাতের ভিতরে তারা একটা টোকেন পাঠাইবে আল্লাহর কাছে। পাঠানো করে বলবে, প্রভু গো আপনার তেলাওয়াতটা একটু বন্ধ করেন, আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেন। ও প্রভু আপনার মাহফিলটা একটু সমাপ্ত করেন, শেষ করেন। আল্লাহ আমরা কি আমাদের স্বামীদেরকে ফেরত পাবো না? আমাদের স্বামীদেরকে আল্লাহ আপনি ফেরত দিবেন না? প্রভু গো আপনার কোরআন তেলাওয়াতটা বন্ধ করেন না, আমাদের স্বামীদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন না। হঠাৎ করে আল্লাহর দিদার শেষ, আল্লাহ চলে যাবে, বান্দাগুলি লাফ মেরে উঠবে, উঠে দেখবি আল্লাহ নাই, আল্লাহ চলে গেছে। বান্দাগুলি আবার ঝাড় ঝাড় করে চলে যাবে। যাওয়ার পরে তাদের স্ত্রীগুলি এরকম ভাবে তাকাইতে আরম্ভ করবে। এবার বান্দাগুলি বলবে, ও আমার স্ত্রী তোমরা কি আমাকে না না চিনতে পারি নাই? স্বামী গো চিনবো কিভাবে? আগে যেমন সুন্দর ছেলে এখন আগের চেয়ে হাজার হাজার গুণ মহান আল্লাহ আপনাদেরকে সুন্দর বানিয়ে দিছে। জান্নাতের ভিতরে কিভাবে চিনবে? সুন্দর আল্লাহ বানাই দিচ্ছে। এই জন্য ভাই জান্নাতে যাইতে হলে অহংকার ছাড়তে হবে। কি বলেন? জান্নাতে যাইতে হলে এমনকি গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে, বাহাদুরি ছাড়তে হবে, হ্যাঁ এমনকি সব কিছু ছাড়তে হবে, একমাত্র ইমান আমল নিয়ে খবরে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, আমি শেষ করে দিচ্ছি আর হুজুর আসছে, আমি শুধু কবিতা বলে শেষ করেছি। কবি বলেন, কিসের আমার বাহাদুরি কিসের অহংকার, কিসের আমার বাহাদুরি কিসের অহংকার, দম পুরালে মাটির নিচে বন্ধ হবে ধার। কে যাবে রে অচিন দেশে পালতুলা হই নাই, কে যাবে রে অচিন দেশে পালতুলা হই নাই। এ দুনিয়ার সবাই যাবে তাগুবা না কেউ ভাই। জোরে বল ঠিক কিনা? কেউ থাকবেন? আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন। আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে ধন। ঠিক কিনা? কিসের জন্য বাড়ি গাড়ি সব পরে থাকবে। আল্লাহ তাআলা খুশি হলে, আল্লাহ তাআলা খুশি হলে কিসের আমার ভয়, ইহকালে পরকালে হবে আমার জয়। ঠিক কিনা? মহান আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার আপনার কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমান আমল নিয়ে যদি খবরে যাইতে পারে, আল্লাহর ভয়ে যদি ভিতরে ঢুকাইতে পারে, নামাজ যদি পড়তে পারে, মহান আল্লাহ আমাকে আপনাকে খুশি হয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।